ইফতারে আজকে মজাদার একটা খাবার বানিয়েছিলাম। এটা হচ্ছে আলুর পুর ভরা ডিম পরোটা। আর এটা খেতে যায় এত এত মজা, তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 2 কাপ ময়দা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিলাম এই যে সাদা তেল, তারপরে যে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে এই যে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করছি। তারপরে যে ডোটা এরকম করে আমি এই যে রেখে দেবো রেস্টে। আর এখানে যে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে একটু স্বাদ মতো লবণ এড করলাম। আর এখানে যে কিছুটা সিদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, চিলি ফ্লেক্স আর দিলাম ভাজা জিরা গুঁড়া। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখন একটা ভর্তা মাখিয়ে নেব। আর আলুর পুর দিয়ে যেটাই করা যায় সেটাই কিন্তু অনেক মজার হয়। তারপর এরকম ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই যে একটা করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটাকে একটু হালকা মানে পাতলা করে নেব, এত মানে মোটা করা যাবে না। তো আমি কিন্তু এটা রুটি বানিয়ে ফেলেছি। এখন এই যে ভিতরে পুরটা দিয়ে দিলাম। আর এই নাস্তাটা বাসায় করে দিলে দেখবেন যে সবাই অনেক প্রশংসা করবে, কারণ খেতে অনেক অনেক মজার হয়। তারপরে যে পুরটা ভরে আমি সেম পরোটার মতো ভাঁজ করে নিয়েছি। তারপর এর উপরে হালকা একটু বেলুন দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি জোরে মানে বেলা যাবে না, হালকা করে বেলতে হবে এটা। তারপর এখন এই যে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি সেমভাবে। আর যে সেমভাবে পরোটার মতো ভাঁজ করে আমি এটা বানিয়ে নিলাম। আর এখন এই যে তেলটা আগে থেকে মানে গরম হতে দিয়েছিলাম, আর এত গরম হতে দেব না। তারপরে যে এখন এই যে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে যে তেলে দিয়ে দেব। আর ইফতারের সময় দেখা যায় যে সব সময় কিন্তু ছোলা বুট করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। আর মাঝে মধ্যে ইফতারের সময় একটু ভিন্নভাবে মানে নাস্তা করে দিলে সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করে এবং প্রশংসা করবে। আর এই যে এটা দেওয়ার সময় উপর দিয়ে একটু তেল দিতে হবে। আর এটা দেখবেন যে আস্তে আস্তে কিন্তু অনেকটা ফুলে যায়। তারপর এই যে এখন এই যে আস্তে আস্তে করে এক সাইড হলে আরেক সাইড উল্টে দিতে হবে। আর এই নাস্তাটা কিন্তু একটাই মানে মন ভরবে না, এত মজার হয়। তো এটা বানালে বেশি করে বানাতে হবে। আর দেখবেন যে বাসায় সবাই ইফতার একটু নতুন নতুন খাবার চায়। তো এরকম ভিন্নভাবে একটু খাবার করে দিলে তাদের আগ্রহ বাড়ে খাওয়ার জন্য। আর এটা দেখেন যে আস্তে আস্তে কতটা ফুলেছে, এটা কিন্তু দেখেন একদম মানে বেলুনের মতো ফুলেছে। তো যখন একটা একটা হয়ে গেল তো নামিয়ে ফেললাম। আর সবগুলো এরকম করে আমি ভেজে নিয়েছি। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা। আর আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখতে পারেন, অনেক অনেক মজার হয় এই নাস্তাটা। আমাদের বাসায় তো সবাই অনেক অনেক পছন্দ করেছিল এই নাস্তাটা। আপনারাও বানিয়ে দিতে পারেন আপনার পরিবারের সদস্যদেরকে ইফতারের টাইমে। তো একটা এখন ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো অনেক মজার হয়েছিল এই নাস্তাটা। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।